আপনারা দেখছেন 24x7 নিউজ বেঙ্গল। আমি পৃথা। বারবার আমি আমাদের নিউজ বেঙ্গলের প্রতিবেদনে বারবার মহেশতলার দুর্বিষহ চিত্র তুলে ধরেছি। আজকেও সেই একই অবস্থা। আজকে আছি হচ্ছে মেমানপুরের 29 নম্বর ওয়ার্ড, যেখানে জলজ্যান্ত খাল একেবারে উধাও বলতে গেলে। খালের উপরে বাড়ি দোকান হয়ে গেছে, বড় খাল মানে ড্রেন তো দূরের কথা, খালের কোনো অংশই আর দেখতে পাওয়া যাচ্ছে না। এবং সেই কারণেই এলাকার মানুষের বক্তব্য, তাদের দাবি, সেই খালের জন্যই, খাল নিকাশি সংস্করণ না হওয়ার জন্যই এই রাস্তায় আজকে বছরের পর বছর জল জমা পড়ে থাকে। হ্যাঁ, বছরের পর বছর, শুধুমাত্র বর্ষাকাল নয়, সারা বছরই এই এলাকার মানুষজন জল যন্ত্রণায় ভুগছে। মহেশতলায় এ যেন নতুন কোনো চিত্র নয়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা এলাকাতে একই অবস্থা। আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছি। আজকেও সেই একই অবস্থা আপনারা দেখতেই পাবেন। সারা রাস্তা জুড়ে মানে প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা, আরো বেশি তো কম নয়, জলমগ্ন। এবং এই রাস্তা দিয়েই হাজার হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করছে। স্কুলের বাচ্চারা যাতায়াত করছে, অফিস কর্মরত মানুষরা যাতায়াত করছে। তাদের সমস্যার কথা কেউ শোনে না। প্রশাসনকে বারবার জানিয়েও তারা কোনো রকম সুরাহা পায়নি। যাতে ঠিক হয় আপনারা সেইটা ব্যবস্থা করুন। পৌরসভায় অবস্থা, কাউন্সিলর থেকে শুরু করে আপনার চেয়ারম্যান সবই জানে। প্রতি বছরে এরকম 5 মাস করে জল এইরকম 5 মাস এই জলটা থাকবে, তাহলে মানুষ কিভাবে বসবাস করবে বলুন? মানুষের বিপদ আপদ আছে, হ্যাঁ, কোনো একটা ডাক্তার আসবে না, কোনো এমার্জেন্সি কিছু হলে মানুষ বিপদের মধ্যে পড়বে। হ্যাঁ, এখানে হাজার হাজার লোকের ঘরের ভিতরে 1 ফুট করে জল, রাস্তায় 2 ফুট 2.5 ফুট জল, মানুষ কিভাবে করবে বলুন? একটু আপনারা, হ্যাঁ, স্কুলে বাচ্চাদের নিয়ে সকালবেলা যেতে পারছে না, এইসব আমাদের, এছাড়া আমাদের অন্য কিছু না। মিলেমিশে আছি, আমাদের এখানে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে আমাদের বাচ্চা কাচ্চা একটা স্কুলে কেউ যেতে পারছে না। বাচ্চারা জলে পড়ে হাত পা ভাঙছে। আমাদের কাউন্সিলর এখানে এসে কোনো আমাদের খোঁজ নেয় না, কোনো দেখে না। আর দ্বিতীয় কথা, আমাদের ঘরে জল ঢুকছে। আমাদের এখানে পাড়ার ছেলেরা অনেকবার বলছে এখানে কোনো কাজ হয় না, না কোনো খালের ব্যবস্থা হয় না, কোনো এখানে কাজ হয় না। প্রত্যেকবারে এরকম, এখানে কোনোদিন রাস্তা ঠিক হয় না। কাজ যদি না করতে পারে হ্যাঁ, না যদি এখানে কাজ করতে পারে তাহলে আমাদের এখান থেকে কাউন্সিলরকে সরিয়ে দিন। হ্যাঁ, আমাদের খুব কষ্ট হচ্ছে। মোটামুটি টোটো বার করা যাচ্ছে না, টোটো উল্টে যাচ্ছে, রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ। 29 নম্বর ওয়ার্ডে খালি রাস্তা সরু হয়ে যাচ্ছে আর রাস্তায় জল জমতেছে। কারোর শরীর খারাপ হলে অ্যাম্বুলেন্সও ঢুকছে না। আমরা খুব মানে বিপদের মধ্যে আছি। এইটা যেন আমাদের খুব তাড়াতাড়ি অবিলম্বে রাস্তাটা ঠিক হয়ে যায়। দাবি আছে। আমরা দীর্ঘ 20 বছর ধরে আমাদের কাউন্সিলর বাবুল সর্দার, সে এখানে আমরা 4 বার জিতিয়েছি, কিন্তু 4 বার জেতানোর পরেও আমাদের কোনো কাজ সে করেনি। আমরা যদি আমাদের এলাকার এই নতুন পাড়া খাস করে যদি মানুষ যায় ওর কাছে কোনো কাজের জন্য, তো ও বলে যে তোরা আমাকে ভোট দিস না, তোদের কোনো কাজ হবে না। আমাকে কিন্তু স্বয়ংও বলেছে, বললো আমি তোর কাউন্সিলর না। ও প্রথম কথা যে এই যে আমাদের ভিতরে আরো পাড়ার ভিতরে ড্রেনের যখন মানে স্যাংশন হচ্ছে, অর্ধেক ড্রেন করছে, অর্ধেক কাজ, অর্ধেক টাকা পকেটে ঢুকিয়ে দিচ্ছে, পুরো ড্রেন হচ্ছে না। হাই ড্রেন নামে 1 ফুট মাপের একটা ড্রেন করে ছেড়ে দিচ্ছে, তার থেকে জল যাতায়াত হচ্ছে না। এ মানে ভীষণ ভাবে মানুষের পিছনে মানে ও লেগে আছে। দুর্নীতি তোর কোনো শেষ নেই। প্রথম কথা, কারোর বাড়ি হলে 10,000, 20,000, 30,000, কেউ মাটি ফেললে ওখানে 20-50,000, কেউ যদি ওখানে জায়গা বিক্রি করে তাতে দালালি খাচ্ছে 50,000, 1 লাখ টাকা, এই রকম করে মানে ও পুরো দীর্ঘ 20 বছর ধরে শোষণ করেছে আমাদের। আর কি, একটা কাউন্সিলরের মাইনে 10,200 টাকা, সে কি করে বাড়ির উপরে বাড়ি, গাড়ির উপরে গাড়ি, আর নারীর কথা তো বলেই লাভ নেই, যে পুরো এলাকাবাসী জানে। তো এরা কিভাবে মানে ওই রকম করছে? 10,000 টাকা মানুষ যখন ইনকাম করে, আমাদের দর্জি মহলে প্রত্যেকটা দর্জি 10,000-এর উপরে ইনকাম করে। কেউ তো মানে কেউ 7 লাখ বাড়ি করতে পারছে না, ও এখানে বাড়ি করেছে। এবং সূত্রের খবর, মালদাতে 2 তলা বাড়ি করেছে জায়গা কিনে। সেই টাকাগুলোই আসছে কোথায়? আমরা এই যদি এই কাজ না হয়, আমাদের পরের স্টেপ হবে ইডির কাছে আমরা কি করব না, আমরা পিটিশন জমা দেবো, ইডির তলব করাবো আমরা। কেন আমরা 20 বছর আমাদের শোষণ করেছি, এখানে কাউকে মানে সুখে রাখে না। ও মানে যা টাকা আসছে সেই টাকা নিয়ে নিজে খাচ্ছে আর নিজের মানে কি সাঙ্গপাঙ্গকে চালাচ্ছে। এই যে গত বছরের তিরপলের যে এসছিল আমাদের পৌরসভা থেকে, সেই তিরপল গুলো কি করেছে গত বছরে তো কাউকে দেয়নি। এবছরে যখন পুরো রাজ্য জুড়ে মানে ঝামেলা সৃষ্টি হচ্ছে, তিরপল চলতে ধরা হচ্ছে, তখন ও কি করলো, রাতের অন্ধকারে 150 পিস 200 পিস করে ভ্যানে করে পার করে বিক্রি করছে।
2024-এর তিরপল এখন ওরা রাতের বেলা রাতের অন্ধকারে বিক্রি করছে। এর মধ্যে একজন আছে কাদের বলে, ওই লস্করপাড়া শেখপাড়ায় ওর বাড়ি, ওকে আমরা নিজেরা দেখেছি। আর কে? পাপ্পু, বাবু বাবু আর একটা আছে মানে বকুলতলার বাবু বলে একটা ছেলে আছে। এরা সব দালালি করে মানে পুরো আমাদের মানে এলাকাটাকে শেষ করে দিচ্ছে। আমাদের এলাকায় যদি কোনো মানুষ কোনো কাজ করতে যায়, এদের কেন টাকা দিতে হবে? একটা মানুষ কষ্ট করে মানে কত কষ্টের পরে মানে একটা বাড়ির জন্য টাকা জমায়, সেই মানুষটা একটা বাড়ি করতে যাবে তার জন্য 20,000 টাকা দিতে হবে? এটা কি মগের মূল্য? এটা রাবণ রাজ চলছে। আমাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের এই সমস্ত কাজ, এই যে রাস্তা জলে ডুবে আছে, এই রাস্তা যতক্ষণ না উঁচু হবে, আর এই খালের নামে যে খাল পরিষ্কারের বাহানায় প্রত্যেকবারে আপনার পৌরসভা থেকে কোটি কোটি টাকা আসছে, এরা পানা পরিষ্কার করে ছেড়ে দিচ্ছে, খাল কাদাই হয় না। খাল কাদাইয়ের নামে খালের পানা পরিষ্কার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। যতক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা এবং খাল কাদাই না হবে, এই বিক্ষোভ আমাদের চলতে থাকবে। হ্যাঁ, এটার জন্যই আমাকে ওরা সবাই মিলে গেছিল কালকে। দাদা আপনি চলুন আমাদের পাড়াটা এলাকাটা ঘুরে দেখুন কি অবস্থা। আমরা আজকে প্রায় 10-15 দিন 10-15 দিন ধরে জলে ঢুকে রয়েছি, 1 মাসের উপরে জলে ঢুকে রয়েছি। কেউ আমাদের এসে সাহায্য করে না। এখানকার যিনি কাউন্সিলর আছেন বাবুল সর্দার, ওনার সঙ্গে কালকে আমার ফোনে যা কথা হয়েছিল, ওনাকে আমি ফোন করেছিলাম। উনি আমাকে বললো দাদা আমরা পাম্প দিয়ে চেষ্টা করছি, কিন্তু যেই এলাকার নাম বলেছি অমনি বলছি আমি দেখছি চেষ্টা করছি, কিন্তু কোনো কিছু আজও পর্যন্ত কিছু হয়নি এখনো পর্যন্ত। আজকে আমি এসেছিলাম, ওরা আমাদের নিয়ে এসেছিল আমাকে, তো নিয়ে এসে যা দেখলাম এদের পরিস্থিতি প্রচন্ড খারাপ। ঠিক আছে, ইমিডিয়েট যদি এটা না করে, এখানে ছোট ছোট বাচ্চা আছে, তারা কেউ স্কুলে যেতে পারছে না, তারপর কাজকর্মে যেতে পারছে না, এ ভীষণ বাজে অবস্থা। ইমিডিয়েট মিনিমাম এরকম ভাবে যদি পাড়াটা চলে, হ্যাঁ, তাহলে কিন্তু প্রচন্ড মানে পৌরসভার এটা কত নম্বর ওয়ার্ড? 29 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি প্রচন্ড খারাপ আছে। খাল নেই, কোনো জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ছোট ছোট আমি দেখলাম এইটুখানি করে ড্রেন করে রেখেছি, ওটা দিয়ে জল কিছু সমস্ত কিছু পারমিশন দিল কি জানি না। এটা কি করে পৌরসভা পারমিশন দিল? এগুলো মানে আনলিগাল ঘরপত্র যেগুলো আছে, ইমিডিয়েট বুলডোজার নিয়ে এসে এগুলো ভেঙে দেওয়া উচিত, রাস্তা চওড়া করা উচিত এবং জলের ব্যবস্থা করা উচিত। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।